মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংকে বলা হয় আইপিএলের এল ক্লাসিকো। আইপিএলে এই দুই দল হচ্ছে সবথেকে সফল, পাঁচবার চ্যাম্পিয়ন এবং সবথেকে সফল এই দুই দল, বেশিবার কোয়ালিফাই করে। এই দুই দলের ভিতর যখন খেলা হবে তখন অবভিয়াসলি আনন্দটা এবং দেখার আগ্রহটা সবার বেশি থাকবে, এবং তাই হয়েছে। প্রতিটি মানুষ খেলাটা উপভোগ করছে। খেলাটায় টোটালি MS ধোনি মাত্র 5টি বল খেলছে, 5 বল খেলে 20 রান করছে। পরস্পর হার্দিক পান্ডিয়াকে ব্যাক টু ব্যাক 6 মারছে। দর্শক পুরো পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে ধোনির পরস্পর 2টা 6 মারিয়া। মানুষের মনে একটা আক্ষেপ রয়েছে, ধোনি কেন আগে নামলো না, ধোনি কেন 2 ওভার আগে মিচেলের জায়গায় ধোনি কেন নামলো না। ধোনি যদি একটু বেশি সময় ক্রিজে থাকতো আরও বেশি 6 মারতে পারতো, আরও অনেক বেশি রান হইতো। অনেক ধরনের মন্তব্য, মানে কালকে ধোনির খেলা দেখা মানুষের শুধু হয়েছে, আফসোস হয়েছে কেন ধোনি বেশি খেললো না। ধোনির খেলা আরও বেশি ওভার দেখতে চাই, ধোনি ওপেন করুক, সবই ঠিক আছে। কিন্তু রোহিত শর্মা কালকে অভাগা সেঞ্চুরি করলো, প্রথমে নামে শেষ পর্যন্ত খেললো, একা লড়ে গেল চেন্নাইয়ের বোলিংয়ের বিপক্ষে। অন্য কেউ তারা দিতে পারলো না, সাপোর্ট দিতে পারলো না। পরিশেষে সেই ম্যাচটাও পরাজয় স্বীকার করলো, কিন্তু সে সেঞ্চুরি করে উদযাপন করতে পারলো না। সেঞ্চুরি করার পরে তার দিকে ক্যামেরাটা ধরানোর পরে যে ফেস, তার দেখে সত্যি খারাপ লাগছে। অসম্ভব ভালো খেলছে রোহিত শর্মা, কিন্তু ম্যাচ জিতাইতে পারে নাই। এর জন্য কি ম্যাচ জিতাইতে পারে না, এর জন্য কি রোহিত শর্মা দায়ী? অবভিয়াসলি না, সে তো তার সাধ্যমতো চেষ্টা করছে। এখন কথা হচ্ছে, বিরাট কোহলি যদি সেঞ্চুরি করে তাহলে অনেকে বলে বিরাট কোহলি সেঞ্চুরি করছে বিদায় ম্যাচ জিতছে। এরা কারা? এরা হচ্ছে বিরাট হিটার। এখন আমরা যারা বিরাট লাভার আছি তারা যদি এখন বলি রোহিত শর্মা সেঞ্চুরি করছে বিদায় মুম্বাই ম্যাচ হারছে, এটা কি সঠিক হবে? অবশ্যই সঠিক হবে না। রোহিত শর্মা সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু ম্যাচ জিতাইতে পারে নাই, কপাল খারাপ। সর্বোপরি কথা হচ্ছে, গতকালকে আমরা একটা দুর্দান্ত ম্যাচ দেখছি, খুবই ভালো লাগছে খেলাটা। এই রকম খেলা দেখলে সত্যি ভালো লাগে। চেন্নাই খুবই ভালো খেলছে এবং ভালো বল করছে, যে কারণে চেন্নাই উইন হয়েছে। মুম্বাইয়ের রোহিত শর্মা বাদে কেউই তেমন ভালো খেলতে পারে নাই, যে কারণে মুম্বাই আসছে। যাই হোক, একজন RCB ফ্যান, আজকে RCBর খেলা, তাই খুব এক্সাইটেড। আজকে RCBর জয় নিয়েই ঘরে ফিরবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।